দুই দেশের সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিনিময় স্বরূপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সুস্বাদু আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। বাংলাদেশ ভারতের শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয়, বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত। দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে। তেমনি সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাড়িভাঙ্গা আম 400 কেজি, 50 কেজি ইলিশ মাছ এবং 50 কেজি রসগোল্লা পাঠিয়েছেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মোহাম্মদ আলামিন ওই উপহার সামগ্রী গ্রহণ করেছেন। বিকেলের মধ্যেই বাংলাদেশ থেকে পাঠানো ওই উপহার সামগ্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। আজকে একটি খুশির দিন। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিশেষ দিনে ত্রিপুরাবাসীর জন্য এবং মুখ্যমন্ত্রীর আপনার বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা, সেটা পাঠানো হয়েছে। আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক এটা কিন্তু সেই 1971 সালের আগের থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি। এই আজকের এই দিনে স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্য দেশ যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকবে এই যাত্রা। স্যার, এই উপহারগুলো মানে কবে নাগাদ পৌঁছাবে? আমরা এই মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব। একটু নাম বলতে পারেন? আমার নাম মোহাম্মদ রেজাউল হক চৌধুরী। আমি বাংলাদেশ ন্যাশনাল হাই কমিশন আগরতলার প্রথম সচিব এবং এইচওসি দায়িত্ব পালন করছি। সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলামিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।